সকাল থেকে যদি পুজো পাঠ নিয়ে বসে থাকি এই সংসারী মানুষদের কি আর সইবে। যাই হোক বন্ধু, আরেকটা মতো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। রিমকে পাঠালাম স্কুলে, খাইয়ে দাইয়ে টিফিন দিয়ে তারপরে যে রেডি হলাম পুজো করতে বসবো। আগে সংসার ধর্ম, তারপর দেবতা ধর্ম, বুঝলে তো। পূজার পুরোহিত হচ্ছে আমি নিজেই, বিশাল বড় পুরোহিত। তো কী বলতো, আমার মনে হয় ভক্তি শ্রদ্ধা মন দিয়ে যেটা আমি করব সেটাই ঠাকুর গ্রহণ করবে, কি তাই না? আমি লোক দেখিয়ে পুরোহিত দেখে একদম জাঁকজমক করে পুজো করলাম আর মনের মধ্যে পাপ রাখলাম, তাহলে কি আর ঠাকুর সেই পুজো নেবে? চেষ্টা করি নিজের মনটাকে পবিত্র রাখার, বুঝলে। সবসময় নেগেটিভ জিনিসগুলোকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করি। যত নেগেটিভ জিনিসগুলো ঢোকে মনে হয় কতক্ষণে বাইরে বের করবে, দেখবে তাতে নিজের শরীরও ঠিক থাকবে। যাই হোক বন্ধু, এবার ঠাকুর আমার উপর রেগে যাবে, বলবে যা তুই সংসার ধর্মই কর, আমাদের আর ধর্ম করতে হবে না। শুরু করি, হ্যাঁ একটু পুজো পাটা একটু করে নিই, করতে হয় যখন। চল, ন্যাসপাতির অবস্থা খালি দেখো, যা পেরেছে দিয়ে দিয়েছে, এমন অবস্থা দেশে। জল পাই সেটাকেও ফল বানিয়ে দিয়ে দিয়েছে, যা পেরেছে দিয়ে দিয়েছে। বিক্রি করতে হয়, এখনকার মানুষের যাতে কষ্ট কম হয় জানে এখনকার বউদের যে অবস্থা। বলছি এখনকার যা বউদের অবস্থা, ঠাকুর বুঝে গেছে এদের দ্বারা আর কিছু হবে না। দেখতে পাচ্ছ বন্ধু, পুরোহিত মশাইকে মন দিয়ে পুজো করছে কিন্তু। আগে তোমাদেরকে সুতোগুলো দিয়ে দিই, পরে নাও। তেল সিঁদুরটা নিয়ে নাও। মা, তেল সিঁদুরটা কি এখন দিয়ে দেবো মা? তেল সিঁদুরটা তাই আসল। অনেক পুজো পাঠ হয়ে গেছে, এবার চলো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। পেট এবার ডাকছে, কক কক বলছে খা খা। এবারে অনেক হয়েছে পুজো পাঠ, আগে করবো চা। আজকে যা যা রান্না করেছি সকাল সকাল আমার আজকে রান্নাবাড়ি হয়ে গেছে, তোমরা তো দেখাইনি, দেখাচ্ছি। দাঁড়াও ভাই, আগে একটু খাওয়ারটা পেটে দিই, চা খাই আগে। কিছু খাইনি, বাপিকে বললাম মিষ্টিগুলোকে রাখো, নাহলে ইঁদুর মামার আবার নিয়ে পালালে ব্যাস বিপজ্জনক হয়ে যাবে। মা তোমার লুচি দিয়েছি, ছোলার ডাল, চা। আমি তো বাবা চা দিয়ে খাবো লুচি। চা টেস্টটা পেয়ে গেছে, চা টেস্টটা। বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, কালকে রাতের থেকে শুরু হয়েছে। আজকে ইচ্ছে করে শাড়িটা পরলাম। পুজো গন্ডার দিন কি নাইটি পরে বসে থাকবো নাকি পাগলি বুড়িদের মতো? এখানে মা খাচ্ছে চা, এদিকে মারা খাচ্ছে চা লুচি, বাপি খাচ্ছে কি খাচ্ছ? কফি। বাপি খাচ্ছে কফি, দেখো নিজে করে খেলো, আমাদের করে দিলে না, আমরা করতাম না। আর কি বলতো বন্ধু, আমার এই ব্লগ স্টার্ট করাটা 1 বছর হলো। কেন বলছি বলো তো? কারণ আমি আগের বছর যখন ব্লগটা স্টার্ট করেছিলাম তার পরের দিন ছিল বিপত্তারিণী পুজো, এটা আমার মনে আছে। কেন বলতো এমনি করে মনে রাখছি? কারণ যে ঠাকুমার দোষটা মনে হচ্ছে আমি পেয়ে গেছি। আমার ঠাকুমার অনেকগুলো ছেলে পেলে তো, মেয়ে বলতো আমার বড় ছেলে হয়েছে জন্মাষ্টমীর দিন, মেজ ছেলে হয়েছে বুদ্ধ পূর্ণিমার আগের দিন, আর কোন ছেলে হয়েছে অষ্টমীর দিন। মানে এমনি করে মনে রাখতো, টাইম ডেট কোন মানে সাল বছর অত কিছু মনে রাখেনি, কিন্তু জন্মাষ্টমী এলে পরেই যে জন্মাষ্টমীর দিনই ছেলের জন্ম এইটা মনে আছে। আমার ওই রোগটা ঢুকে গেছে, ওই যে বিপত্তারিণী পুজোর আগের দিন শুরু করেছি, ডেটটাই মনে নেই। ওই হয়েছে আমার ঠাকুমার রোগ ধরে নিয়েছে। যাই হোক বন্ধু, গলাটা খুব খুসখুস করছে, খেয়ে নি, কথা বলতে পারছি না, গলা ব্যথা। সবার কাশি আমাদের ঘরে, সবাই কাশছে খক 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 করে। তুমি না, তোমার তো নাক দিয়ে জল পড়ে। বাপি যখন হাঁচি মারবে একসাথে 100টা মারবে, সাইনাসেরও। চলো বন্ধু, হ্যাঁ তো বন্ধু আজকে দেখো যা যা করেছিলাম, লুচি, ছোলার ডাল, আলুর দম, এদিকে সুজি, এটা হচ্ছে আমাদের খাবার দাবার আজকে। আর বাপি খাবে হচ্ছে ঢেঁড়স সেদ্ধ, সেদ্ধ খাবে সেদ্ধ। আর এদিকে 5 মিশালি একটা কুমড়ো কোয়াশ আলু দিয়ে তরকারি করে দিয়েছি। আর এদিকে করেছি বিউলির ডাল, আজকে বাপিকে বলেছি এই দিয়ে খাও। এদিকে হয়েছে চিকুর সবজি সেদ্ধ,
আর এই প্রেসার কুকারে আছে লুচি রানীর মাংস সেদ্ধ, মাংস স্টু আর কি। এই হচ্ছে আমাদের আজকে রান্নাবাড়ি বন্ধু। মাকে চিনতে পারছো না? হ্যাঁ, মাকে কি চিনতে পারছো না নাকি? মা তো ছালি পরে, তুমি তো মাকে ছালি পরা, মাকে দেখো না তুমি? আজকে বাবা আসবে, বাবাকে যত খুশি নালিশ করো, মা খেতে দেয়নি, তারপরে কি মা মেরেছে, মা বকেছে, কত কিছু করেছে। হ্যাঁ, বাবা আসবে একটু পরে, চলো এখন শুয়ে নেবে একটু। বুঝতে পারছি শাড়ি পরে তোমার পছন্দ হচ্ছে না মাকে। বৃষ্টি যেমন তো এখনো হয়েই যাচ্ছে, কন্টিনিউ পড়ে যাচ্ছে। মেয়েটা আসবে, আসার টাইমও হয়ে গেল। বাবা শাড়ি পরেছি না, সহ্য হচ্ছে না, রেগে যাচ্ছে। শাড়ি পরে একদম মাকে ভালো লাগছে না। মা ওই নাইটি পরে থাকে আলখাল্লা, ওইটাই মায়ের ভালো। মা যে আলখাল্লা নাইটিগুলো পরে থাকে সেই পাগলি বুড়িদের মতো, ওইটাই ওর ভালো লাগে। আর লুচি খেয়েছি না বন্ধু সকালবেলায়, এই যে এই মাত্র আবার খেলাম, ভালো লাগছে না লুচি খেতে। এখন মনে হচ্ছে ঝাল ঝাল স্পাইসি তাইনি। ঠাকুর বলবে বাবা রে, একদিন একটু লুচি ফুচি খেয়েছিস, তাও খাওয়ার খেয়েছিস, না খেয়ে নেই, তাতেই তোদের এই অবস্থা। আর তোদেরকে পূজা করতে হবে না বাবা। বাপির এখন একটাই কাজ, কোন জামা কাপড় শুকালো, কোনটা ভেজা থাকলো, এই দেখা খালি এখন বাপির কাজ। আর আমি চায়ের কাপ নিয়ে চলে এসেছি ছাদে। ঘড়ি কাটায় বাচ্চা এখন 4টে, সন্ধেও হয়নি, সন্ধেটা হচ্ছেও না তাড়াতাড়ি আজকে বাবা। কি বলতো, আগে না এই বিপত্তারিণী পুজোর সময় আমি আর কি বিয়ের পর তো আগে মাইথনে ছিলাম, আমার শ্বশুরমশাই চাকরি করতেন ওখানে। তো ওখান থেকে যেতাম হচ্ছে বড়দির বাড়ি, মানে আমার বড় ননদের বাড়িতে আসানসোলে। ওখানে আমরা বিপত্তারিণী পুজোর দিন যেতাম। আর ওই বিপত্তারিণী পুজো না আগে ছিল একটা উৎসবের মতো, যে যাব ঘুরতে, অঞ্জলি দেব, সেটা বড় কথা না, ওই যাব খাবো, ওটা মানে ওটাই বেশি একটা আনন্দ ছিল। মাইথন থেকে আসানসোল যেতে আধা ঘন্টা সময় লাগে, ওই যে যাবো যে তার আনন্দেই অর্ধেক পুজো পাঠ হয়ে যেত, বুঝতে পারলে তো। আর এখন তো কোনো মন্দির মসজিদ আমার কোথাও যেতে ইচ্ছে করে না, ঘরে থাকতেই ভাল লাগে। আমার মনে হয় ঘরে বসে প্রাণ দিয়ে মা ঠাকুরকে ডাকো, তাহলেই ঠাকুর ভালো করে শুনবো। ওই ভিড়ের মধ্যে গাদাগাদি ঠাসাঠাসি, সব থেকে বড় কথা পুরোহিতের মন্ত্র উচ্চারণই তো বুঝতে পারি না অর্ধেক, কি আর পুজো করবো, মন্ত্রই শোনা যায় না কানে, অর্ধেক বলি অর্ধেক বলতাম না, এরকমই তো করতাম। ঠাকুর নিত সেসব পুজো খেয়ে যাবে, জানি না বাবা। এই ঠাকুর দেবতার উপর এত বদনাম করা ঠিক না, তোমাদের মধ্যে কেউ রেগে যাবে। চলো যাই নিচে যাই, এদেরকে বিকেলে খাবার দাবার দিই, চিকুকে আর লুচিকে। ঘুমোচ্ছে ওরা এখন, ওরা ঠিক 5টার সময় উঠবে। চলো হ্যাঁ যাই, তোমার দাদাভাই আসবে আবার। চলো গে। রাজাবাবু এসে বসছেন, আর মুখটা ঢাকেন না, লজ্জাতে কি মুখটা ঢাকতে পারছেন না? মুখটাকে ঢেকে দিচ্ছ কেন লজ্জাতে? বাবা কি অবস্থা, সত্যি বাড়িতে না আসলে ভালো হয় বলো। চলো চলো, ওই সব আওয়াজ পেয়ে গেছে। বন্ধু বিকেলের পর থেকে এত কাশছি, বাপরে বাপ, তোমাদের সাথে কি কথা বলবো, কাশতে কাশতে জীবনটা আমার চলে গেল। আমার মহাদেবের জন্য আলু সেদ্ধ চাপাচ্ছি, ভাত খাবে, আলু সেদ্ধ ভাত। আর আমি এখন করছি দাঁড়িয়ে গরম জল আর নুন দিয়ে, গলাটা প্রচুর ব্যথা করছে গো। যাই হোক বন্ধু, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সমস্ত খাওয়া দাওয়া এখানে রাখা আছে। আজকে দেখে মনে হচ্ছে উপোস করেছি, খেয়ে উপোস করেছি, না খেয়ে না। চলো হ্যাঁ, কার্ডিটা করে নিই, গলাটা আরাম লাগবে, কথা বলতে পারছি না, কাশি উঠে যাচ্ছে।